নমস্কার আমার সকল ভাই বন্ধুদেরকে। এ একটা আমার মা ছাগল। তো একজনকে ভ্যাকসিন করেছিলাম যখন আমি বাড়ি ছিলাম না, চাকরিতে ছিলাম। তো ভ্যাকসিন করার পরে ভ্যাকসিনটা সাবকাট ছিল চামড়াতে, সে টিউমার হয়ে এটা ফুলে যায়। মানে তার ভ্যাকসিনের যে করার নিয়ম, সেই নিয়ম সে পালন করে না, সেই জন্য এটা দাঁড়িয়ে গেছে এবং এটা পেকে গেল প্রায় 1.5-2 মাস। তো এটাকে আমি ওয়াশ করব এবং ঠিক করব। তার জন্য আমার কাছে আছে ভিটারাইন টপিকিও নেভাসাল। কেন বর্ষার সময় তো আমি নিজেকে ওয়াশ না করলে আর কিছু করার নেই। তো এবার দেখানোর চেষ্টা করবো এটাকে টিপে বের করার। এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে এটা, তো সেই জন্যে একটু অসুবিধা হবে। আয় 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 এই আগে আয়। হ্যাঁ, তো এই পুরো ভ্যাকসিন যখন কাজ করে না, সাবকারে ঠিক মতো না দিতে পারলে, হ্যাঁ ওয়েট ওয়েট ওয়েট, থাক 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 চলুন বাকি মিনিমাইজ করছি আমি, পরে দেখাচ্ছি। কেন পুরো ভয় খাচ্ছে যেহেতু আমি ফার্ম থেকে বাড়ি নিয়ে ওয়াশ করছি। এটাকে টিপে পুরো বের করে দিলাম, পুরোটা খালি হয়ে গেছে। এই যে জিনিসগুলো সব বেরিয়ে গেলো, মানে পুরো ভ্যাকসিনটা তো কাজ করে নাই, প্লাস চামড়া জায়গাটা ঘা বানিয়ে দিয়েছে, প্লাস যে সাবকাটকে ইঞ্জেকশন করতে হয় তারা হয়তো ঠিকমতো জানে না। সাবকাটে ভুল করলে এরকম গুটি দাঁড়িয়ে যায়, ভ্যাকসিন তো কাজে লাগবে না, প্লাস ছাগলের ক্ষতি করে একটা ঘাস হয়। এই বর্ষার সময় তাকে মানে ঠিকমতো ওই ঘাটে কেয়ার করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই দরকার। এটা কন্টিনিউ 2-3 দিন চলবে আর কি। ঠিক আছে, বাকি যদি কারো জানার থাকে কীভাবে কী করতে হয় না হয় জানাবো। কারণ এগুলো এই দেখুন আমার জুতোতে পড়েছে, প্লাস বাইরে প্রথমে টিপে বের করে দিলাম। তুমি একাই ভিডিও করছি আর একাই এটা ভালো রকম একটা ক্ষত দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোতে তো আমি দেবো না, আমি এটাকে আরও একবার ওয়াশ করে ভিটামিন ভরে দিয়ে তারপরে ওয়াশ করবো আবার। ঠিক আছে, নমস্কার। ওয়াশ করা হয়ে গেল, এখন ও গেল এদিকে চড়তে। চলুন পরবর্তীকালে আরও ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো, চেষ্টা করবো আপনাদের সুবিধার্থে।